হ্যালো। তো দেখো বিয়ে টিয়ে কমপ্লিট, আজকে হলো রিসেপশন। তো রিসেপশনের দিন থেকে মানে সকালবেলা থেকে অনেক রিচুয়ালস থাকে, তো সেইগুলো হচ্ছিল। তো সকাল সকাল তো আমি পৌঁছাতে পারিনি, বাড়ির সবাই পৌঁছে গেছে, আমি অনেকটা লেট করে এসেছি কারণ শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না। তো দেখো এখানে সব নিয়মকানুন যেগুলো হয় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, লাস্টে যে আংটি খোঁজাখুঁজি নিয়মটা সেটাই চলছিল। তো আমি বাইরে বসে দেখছিলাম, হট করে আমাকে এরকম করে ভূত করে দেয় রং মাখিয়ে। তো কিছু জানি না আমি, কারণ কোনো হয়তো এরকম কোনো রিচুয়ালস আছে যে রং খেলতেও হয়। তো এখানে সবাই মিলে রং খেলছিল, আমি বুঝতে পারিনি, আমাকে এসে এরকম করে রং মাখিয়ে দিল। তো এখানে আমি একা না, সবাইকে রং মাখানো হয়েছিল। আর ভিডিওটা মোটামুটি হোলির অনেক দিন আগে ছিল। তো দেখো হোলির আগে আমাদের এক দফা কিন্তু রং ভালো মতন খেলা হয়েছে। তো আমরা এত রং মেখেছি, তো আমি ভাবছিলাম সন্ধেবেলায় তো আমাদের রিসেপশন আছে, তো আমি জানি না রঙগুলো উঠবে কি না, কারণ মেকআপ করতে গিয়ে একটু অসুবিধাই হবে। তো এখানে গান বাজিয়ে প্রচুর নাচানাচি হচ্ছিল দুপুরবেলাতেই। এখানে নতুন বউ বর সবাই নাচছিল, আমার মা, পাড়ার কাকিমা, বৌদিগুলো সবাই মিলে খুব মজা করছিল। আর আমার দিদিকে তো বলারই নেই। তো ওদের নাচ দেখে আমি একটু ওদের সাথে সামিল হলাম। তো চলো আপাতত নাচ টাচ একটুখানি করা যাক। আর এখানে বেশ ভালো মজা হচ্ছিল, কারণ নতুন বউ বর খুবই লজ্জা পাচ্ছিল। আর এদিকে দেখো আমার মায়ের কিন্তু নাচ শেষ হয় না, মা একদম ঘোড়াটাকে ছাড়ছেও না, আর ওটা নিয়ে নাচ করেই যাচ্ছে সমানে। তো আমরা দুপুরবেলা একদম রেডি রেডি হয়ে চলে এসেছি, আমাদের রঙও উঠে গেছে, এখন হবে ভাত কাপড়ের নিয়ম। তো সেই জন্য সবাই রেডি হচ্ছিল, আর এদিকে নতুন বউকে রেডি করা হচ্ছিল। তো এখানে বর বউ দুজনে মিলে রেডি হয়ে গিয়েছে। তো প্রথমে যে নিয়মটা হচ্ছিল সেটা হলো দুধ উতলানো। তো সেই জন্য আমরা চলে যাই সবাই মিলে রান্নাঘরে। তো দুধ উতলানোর অনুষ্ঠানটা কমপ্লিট হওয়ার পর আমরা আবার ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা সেটা করতে চলে এসেছি সবাই মিলে। তো দেখো আমাদের শুধু আমরা গিয়েছিলাম দেখতে আর মজা করতে। তো এখানে নতুন বউ বর দুজনে একটু বেশ লজ্জায় পাচ্ছিল। তো এখানে কে কী বলবে সেটা বুঝতে পারছিল না। তো তারপরে আমরা একদম সন্ধ্যেবেলা রেডি হয়ে চলে আসি। এখানে হচ্ছিল ঘি ভাত দেওয়ার অনুষ্ঠানটা। তো ঘি ভাত তো নেই, এখন দেওয়া হবে ফ্রাইড রাইস। তো সেটাই দিতে পৌঁছে গেছিলাম আমরা। তো আমি দেখো সব জায়গায় দর্শক, মানে দেখে 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 বেড়াচ্ছিলাম। তো আমার এগুলো বেশ ভালোই লাগে। আর আজকাল আমি সাজতে একদম ভুলে গিয়েছি। তো আমি খুব সিম্পলভাবে সেজে গিয়েছিলাম, আর আমার দিদিকে আমি খুব সুন্দর করে আছে সাজিয়েছিলাম। তো এখানে চলছিল ফটো সেশন। তো আমার দিদিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ আমার দিদিকে কিন্তু আমি যে খুব মিষ্টি করে সাজিয়েছিলাম। তো এখানে দিদি, রন্টুদা, মা বাবা সবাই মিলে ছবি তুলছিল। আর এখানে একটা ফ্যামিলি ছবি তোলা হবে, সেই জন্য এখানে রুহিকে অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছিল, বাট ওনার কোনো ইচ্ছাই ছিল না ছবি তোলার। আর উনি নটাঙ্কিও করছিল, কাঁদতে কাঁদতে হঠাৎ হেসেও ফেলে। তো দেখতেই পাবে ও একদমই যেতে চাইছিল না। তো ওর জন্য আমাদের ফ্যামিলি ফটোটা একদম কমপ্লিট হয়নি, ওকে ছাড়াই ছবিটা আমাদের তুলতে হয়েছে। তো চলো আপাতত খাওয়া দাওয়া করা যাক, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, 12টা কি 12:30 বাজছে। রুহির একদম ঘুম তো চলেই এসেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে এখানে নতুন বউ বা সবাই মিলে খেতে বসে গিয়েছিল। তো চলো আমি আপাতত বাড়ি যাই, কারণ অনেক রাত্রি হয়েছে।